নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আজ আমরা মূলত এই ভিডিওতে আলোচনা করব ধানের জমিতে বা ধানের ফসলে আমরা বোরনকে কখন ব্যবহার করব, বা বোরন ব্যবহার করলে আমরা কি ধরনের রেজাল্ট পাবো, বা বোরন ব্যবহার কেন প্রয়োজন, সেই বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং অনেকেই আমার কাছে প্রশ্ন করছে যে এই যে আমরা মাটিতে যখন বেশাল ডোজে আমরা সার ব্যবস্থা রেখেছিলাম, সেইখানে আমরা বোরনকে ব্যবহার করেছি, তাহলে আমাদের পরবর্তী সময়ে আবার কি বোরন ব্যবহার করতে হবে? তো আজ আমরা এই ভিডিওতে সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আলোচনা করি এই যে বোরন সম্পর্কে, বোরনের কাজ সম্পর্কে। আমাদের গাছের যে খাবার গ্রহণ করে, গাছ যে সকল খাবারগুলো গ্রহণ করে তার মধ্যে আমরা যদি বোরনের কথাটা আসি, তাহলে বোরন হচ্ছে আপনার অনুখাদ্য, অর্থাৎ গাছ সেটা খুব সামান্য পরিমাণে গ্রহণ করে। আমাদের মূল খাবার এনপিকে, এগুলো যদি আমরা কখনো বেশি পরিমাণে আমাদের জমিতে ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের অর্থ অপচয় হয়, গাছের উপর খুব একটা ক্ষতি হয় না, একমাত্র নাইট্রোজেন ছাড়া। কিন্তু এই যে অনুখাদ্য যেগুলো আছে আপনার জিঙ্ক, বোরন, মলিবডেনাম, ম্যাঙ্গানিজ, যতগুলো আছে, এই অনুখাদ্য যদি আপনি বেশি মাত্রায় ব্যবহার করেন, সেক্ষেত্রে গাছের সমস্যা তৈরি হয়, গাছের মধ্যে বিপরীত প্রতিক্রিয়া তৈরি হয়। তাই অনুখাদ্যকে কিন্তু লিমিটেড পরিমাণে প্রয়োজন অনুসারী ব্যবহার করতে হবে। এবার যদি আমরা আলোচনা করি এই যে বিশেষ করে ধানের জমিতে আমরা বোরন কেন ব্যবহার করব, বোরনের প্রয়োজনীয়তা কি? ধানের জমিতে বোরন ব্যবহার করার প্রয়োজন হচ্ছে এটাই যে আমাদের এই যে বোরন কি করবে, আপনার বিশেষ করে এর কাজ যদি আমরা বলি, তাহলে ফুলের পরাগরেণু পুষ্ট করতে কিন্তু বোরনের ভূমিকা পালন করে, এবং তার পাশাপাশি এই যে দানা গঠনের ক্ষেত্রে কিন্তু এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এছাড়া বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গাছের, এবং তার পাশাপাশি গাছ যাতে ক্যালসিয়ামকে গ্রহণ করতে পারে, বা ক্যালসিয়াম গ্রহণের জন্য গাছের পর্যাপ্ত পরিমাণে বোরনের ব্যবহার রয়েছে, বা বোরন প্রয়োজন। তো আমাদের ধানের জমিতে বা ধান চাষের ক্ষেত্রে আমরা যদি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জায়গাটার কথা ধরি, তাহলে সেটা হচ্ছে এই যে যখন কাস্তর আসবে, এবং কাস্তর অবস্থায় যখন শীষটা বের হলো, এবং সেই শীষের যে শেষের থেকে যে দানাটা গঠন হচ্ছে, সেই দানা গঠনের সময় আমাদের এই বোরনের প্রয়োজন পড়বে সব থেকে বেশি। সেই কারণে এখানে আমাদের ধান গাছে বোরনকে প্রয়োজন। এছাড়া অনেক সময় দেখা যায় বোরনের অভাবে ধান গাছের পাতা নুয়ে পড়ে, অর্থাৎ গাছ দুর্বল হয়ে পড়ে বা নরম হয়ে পড়ে, সেক্ষেত্রেও আমাদের এই বোরন ব্যবহার করতে হয়। এছাড়া ধান গাছের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই বোরন প্রয়োজন পড়ে। তাহলে অবশ্যই আমাদের এখানে ধানের জমিতে বোরন ব্যবহার করতে হবে। তবে আমরা এই যে এর যা কার্যকাল বা কার্যবিধিগুলো নিয়ে আলোচনা করলাম, তো সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ কোন জায়গাটা আমরা বুঝতে পারলাম যে না, যখন আমাদের ধান গাছে কাস্তর আসবে, সেই কাস্তর অবস্থায় আমাদের কিন্তু বোরনের প্রয়োজনীয়তা সব থেকে বেশি, কারণ এরপরে শীষটা বের হবে, শীষের আপনার পরাগ রেণু বা পরাগ মিলনের প্রয়োজন পড়বে, সেখানে দানা গঠনের প্রয়োজন পড়বে, দানা গঠন হবে, এই জায়গায় আমাদের বোরনের যে চাহিদা সেটা থেকে যায়। তাহলে আমাদের ব্যবহার কখন করতে হবে? আমাদের বোরন ব্যবহার করতে হবে যখন আমাদের কাস্তর আসবে, ঠিক তার আগের মুহূর্তে, বা যখন কাস্তর এসছে ঠিক সেই মুহূর্তে। আমরা যদি আমাদের ধানের ফসলের কথা বলি, তাহলে এই যে এখন বর্তমানে এই যে বোরো ধানের মধ্যবর্তীকালীন সময়, অর্থাৎ আমাদের কারো জমিতে কাস্তর চলে এসছে, কারো জমিতে কাস্তর আসতে আর মাত্র 4-5 দিন বাকি আছে, বা 1 সপ্তাহ বাকি আছে, তাহলে এই সময়টা আমাদের এই বোরনের ব্যবহার করতে হবে আমাদের জমিতে। কারণ
আমরা যদি এই সময় আমাদের জমিতে বোরন ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কি হবে, এই যে আপনার কাস্তর থেকে যে শীষটা বাইরে বের হবে এবং সেই শীষের যে পরাগ রেণুগুলো সেগুলো শক্তিশালী হবে, সেগুলো মজবুত হবে এবং এইখানে আপনার যে দানাটা গঠন হবে সেটা খুব ভালো হবে, আপনার ধানে চিটে হবে না। তাহলে চিটের হাত থেকে বাঁচতে গেলে বা চিটের পরিমাণ কমাতে হলে আমাদের বোরনের ব্যবহার করতে হবে। তাহলে অবশ্যই আমাদের এই যে কাস্তর অবস্থায় আমাদের কিন্তু বোরন ব্যবহার করতে হবে। এবার যে বিষয়টা নিয়ে কথা সেটা হচ্ছে, বা আমার কাছে প্রশ্ন আসে বিশেষ করে, যে আমরা মাটিতে বেসাল ডোজে আমরা বোরনকে ব্যবহার করেছি, তাহলে আমাদেরকে আবার স্প্রের মাধ্যমে এই যে কাস্তর অবস্থায় আমাদের ব্যবহার করতে হবে। দেখুন, আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে এই যে অনুখাদ্য যেগুলো আছে, যত প্রকারের অনুখাদ্য আছে, এগুলো আপনি কখনোই অতিরিক্ত মাত্রায় ব্যবহার করতে পারবেন না, তাহলে আপনার ফসলের ক্ষতি হবে, আপনার লাভ তো হবেই না, বরং উল্টো ক্ষতি হবে। তাহলে আপনি যদি বেসাল ডোজে এই বোরনকে ব্যবহার করে থাকেন এবং আপনার পরবর্তীতে আপনি কিছু কিছু লক্ষণ আছে যেগুলো দেখে বোঝা যায় যে আপনার বোরনের চাহিদা আছে কিনা, যদি চাহিদা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। যেমন আপনার গাছের পাতা, ধান গাছের পাতা বিশেষ করে দেখবেন মাঝখান থেকে এরকম নুয়ে পড়বে, আপনার পাতার উপরে অনেকটা দেখবেন পাতাগুলো মানে ছোট হয়ে যাবে, বেটে টাইপের হয়ে যাবে। এরকম কিছু সিমটম আপনি ধানের জমিতে দেখতে পাবেন, যেখানে বুঝতে পারবেন যে আপনার ধানের জমিতে বোরন প্রয়োজন কিনা। আবার ধরুন, যখন শীষ বের হবে সেই শীষটা সোজা হয়ে বেরোতে পারবে না, যদি বোরনের অভাব থাকে তাহলে দেখবেন অনেক সময় যে কাস্তরের যে আপনার পাতাটা মোড়া থাকে সেখান থেকে শীষটা যখন বাইরে বেরোয় অনেক সময় দেখবেন শীষটা সোজা হয়ে বেরোতে পারে না, পাতাটা মুড়ে থাকে, পাতাটা ঠিকমতো খোলে না, যার কারণে শীষটা ওই আপনার বেঁকা হয়ে বা আপনার কি বলবো যে একটুখানি মুড়ে থাকে, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়। আমি যদি পরবর্তীতে কখনো আমার ধানের জমিতে এরকম সমস্যা হয়, আমি আপনাদের অবশ্যই সেই বিষয়গুলো তুলে ধরবো সরাসরি। তো যেহেতু এখনও পর্যন্ত কাস্তরই আসেনি, তাই আমি এই সময় ভিডিওটা মানে সেই রকম ফুটেজ আপনাদের দেখাতে পারছি না। তো যাই হোক, তো এই সিমটমগুলো দেখে বুঝতে পারবেন যে আপনার জমিতে বোরনের প্রয়োজন আছে কিনা। আর যদি আপনারা বেসাল ডোজে বোরন না দিয়ে থাকেন তাহলে অবশ্যই কাস্তরে আমি বলবো স্প্রে করে দিন। আর বেসাল ডোজে এই বোরনকে ব্যবহার না করে সবসময় আপনারা যে কোনো ফসলে চেষ্টা করবেন যে বোরন, জিঙ্ক বলুন, এইগুলো স্প্রের মাধ্যমে, অর্থাৎ অনুখাদ্য যেগুলো আছে স্প্রের মাধ্যমে আমরা যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো। তবে জিঙ্কটা আমরা মাটিতে ব্যবহার করতে পারি, কারণ জিঙ্কটা অনুখাদ্যের মধ্যে একটু বেশি পরিমাণে প্রয়োজন পড়ে। তো যাই হোক, তো এবার আসি আমরা যে বোরন আমরা কোনটা ব্যবহার করব না, বোরন 20% যেটা আমরা দেখবেন পাউডার ফর্মে পাওয়া যায়, সেই বোরন 20% ব্যবহার করব, স্প্রে করব। কি পরিমাণে ব্যবহার করব, আমরা প্রতি 15 লিটারে আমরা 25 গ্রাম থেকে 30 গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারি। আগেই বলছি 25 গ্রাম থেকে 30 গ্রাম, অর্থাৎ আপনার প্রয়োজন অনুসারে, আপনার জমির পরিস্থিতি অনুসারে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন 25 গ্রাম থেকে 30 গ্রাম পর্যন্ত, তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট দেখতে পাবেন। আর যদি কম্বিনেশনের কথায় আসেন তাহলে মোটামুটি এটি আপনি কীটনাশক, ছত্রাকনাশক, পিজিআর সব কিছুর সাথে মিশিয়ে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে ভালো রেজাল্ট দেখা যাবে। তো যাই হোক প্রিয় কৃষক ভাইরা, আশা করি আপনাদের প্রশ্নর উত্তর আমি দিতে পেরেছি। আর এই ধানের জমিতে বোরনের ব্যবহার সম্পর্কেও আমি আপনাদেরকে একটা ধারণা তুলে ধরতে পারলাম আপনাদের সামনে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন, আর কেউ জানতে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।